অকারণ দুর্বলতা এবং ক্ষুধামান্ধ, মানে কোনো কারণ নেই বাট এমনিতেই উইক লাগে, দুর্বল লাগে, সাথে খাওয়ার রুচি নেই। এই জিনিসটা যদি কারো পারসিস্টেন্ট থাকতে থাকে, মাসখানেক হয়ে গেছে, তাহলে কিন্তু তাকে অবশ্যই একটু চেক আপে যেতে হবে। আমার একজন পেশেন্ট আশুলিয়ায় থাকেন, 52 ইয়ার্স। ওনার এরকম সিমটম নিয়ে উনি লোকাল ডক্টরের কাছে গিয়েছেন। যাওয়ার পর ওনাকে কিছু গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছে এবং সাথে বলছে একটা ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করে দেখা গেল যে ওনার হিমোগ্লোবিন, যেটা রক্তের পরিমাণ, এটা কম, 9-এর কাছাকাছি। তো এটা দেখার পরে ডাক্তার সাহেব ওনাকে রক্ত বাড়ার ওষুধ লিখে দিয়েছেন, ওখানকার ফার্মেসি যিনি ডক্টর বসেন, এবং বলেছেন যদি ঠিকঠাক না হয় তাহলে 1 মাস ওষুধ খান, তারপরে একজন বড় ডাক্তার বা স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন। তো ভদ্রলোক ওষুধ ওভাবে খেয়ে খুব একটা উন্নতি হয় নাই, খুব একটা অবনতিও হয় নাই, যেরকম ছিল এরকমই আছেন। তো উনি 2 মাস, 1 মাস না, আরও 2-3 মাস পরে এসে উনি ওই তার তখন দেখা যাচ্ছে তার স্টুলও ক্লিয়ার হয় না, কেমন উনি পেট ফুলে ফুলে থাকে। তো এইসব নিয়ে উনি আমার কাছে আসলেন। আমি যখন দেখলাম, আমি যখন ওনাকে হাত দিয়ে পরীক্ষা করলাম, তখন দেখলাম যে ওনার পেটের ডান দিকে একটা চাকার মতো লাগে। তো ন্যাচারালি আমি আল্ট্রাসোনোগ্রাম করতে দিলাম এবং কোলোনোস্কোপি করতে দিলাম। তো দেখা গেল যে ওনার ডান দিকের নাড়িভুঁড়ি, যে ডান দিকের ইন্টেস্টাইন কোলন, সেখানে ক্যান্সার আছে। তো এই ডান দিকের, বিশেষ করে ডান দিকের ইন্টেস্টাইনাল যেই ক্যান্সারগুলো, কোলন ক্যান্সারগুলো, এটা কিন্তু মানে অনেক সময় বোঝা যায় না। এই যে চাকা হয়েছে, চাকাটা অনেক পরে আসে, কিন্তু প্রথম দিকে আসে হচ্ছে যে এই ক্ষুধা লাগে না, খেতে ইচ্ছা করে না, এবং সেই সাথে ওজন কমতে থাকে। পেশেন্ট ঠিক আগের মতো এনার্জেটিক ফিল করে না। তো এই জিনিসগুলো আসলে খুব কেয়ারফুলি মানে নজর রাখতে হবে আর কি, এগুলোকে উপেক্ষা করা যাবে না। যদি কারো এরকম দেখেন যে বেশ কিছুদিন হয়ে গেছে বাট কিন্তু তার এরকম দুর্বল লাগে, কাজ করার উৎসাহ পায় না, ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং যে টেস্টগুলো করা লাগে সেগুলো করবেন। কারণ দেরি করলে অনেক সময় দেখা যায় যে অনেক লেট স্টেজে গিয়ে আমরা কোলন ক্যান্সারটা ধরতে পারি।